গোপাল সেবা করছে, নিতাই সেবা করছে, গৌর সেবা করছে, কৃষ্ণ সেবা করছে। জিজ্ঞাসা করুন, যে মাছ খায় সে আপনার গোপালের সেবা দিতে পারবে? বলে দেবে পারবে না। যে মাছ মাংস পেঁয়াজ রসুন খায় সে আপনার কৃষ্ণের ঠাকুর ঘরে উঠতে পারবে? পারবে না। আচ্ছা, যে মাছ মাংস খায় সে ঠাকুরের পূজা দিতে পারবে না, তোমার মন্দিরে উঠতে পারবে না, কারণ তুমি উঠতে দেবে না। এবার বলো তো, যে ঠাকুরের মন্দিরে তুমি খোল বাজিয়ে কীর্তন করছো, মরা গরুর চামড়াটা কি করছে? তোমার ঠাকুর ঘরে মরা গরুর চামড়াটা কি করছে ভাই? তুমি তো মাছ খাও না, তুমি তো মাংস খাও না, তা চামড়ায় হাত ঘষছো কেন? কখনো নিজেকে প্রশ্ন করেছো ওটা রাখা উচিত কি উচিত নয়? মোষের তৈরি চামড়ায় ঢোল খোল রাখা যাবে, ওতে দোষ নেই। কিন্তু যদি কোনো জীবন্ত মানুষ ওই মন্দিরে ভক্তি শ্রদ্ধা দেখাতে আসে, তোমার প্রতি ভক্তি শ্রদ্ধা দেখাতে আসে, তখন তাকে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না ভাই? কে শিখিয়েছে তোমাদের এইসব নীতি? আমার মহাপ্রভু তো এইসব নীতি শেখায়নি, আমার দাদা নিতাই এইসব নীতি শেখায়নি, আমার দাদা। তবে গৌর কৃপা হবে। আর নিতাই কৃপা থেকে যদি বঞ্চিত হয়ে যাও, গৌর তো দূরের কথা, গৌরের পায়ের ধূলিকণাও পাওয়া যাবে না। কে শেখালো এই হিংসা? কে শেখালো এই নীতি? আগে জানা লাগবে। এক পদের মানুষ যাদের সত্য কথা বলতে ভয় ছিল, কষ্ট তো সেই জায়গায়। রাজ শাসকেরা সত্য কথা বললে, সত্য কথা লিখলে মেরে ফেলবে, তাই লেখেনি, তাই বলেনি। তোরা কি এখনো বেঁচে আছিস? সেই তো মরে গেলি। যদি এক কলম লিখে রাখতিস, ইতিহাসটাই তো পাল্টে যেত। ইতিহাস, কিছু মানুষের ইতিহাস লেখা হয় কালি দিয়ে, তাকে পয়সা খরচা করে লেখানো হয়। আর কিছু মানুষ ইতিহাস লেখে কালি নয়, নিজের রক্ত দিয়ে। যে ইতিহাস রক্ত দিয়ে লেখা হয়,